কালকে ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ফাইবারের ক্লায়েন্ট গুলোকে নিয়ে আসবেন। তো আজকের পর্বতে আমরা দেখাবো কিভাবে নিউ স্টার্টেড বিজনেস অথবা নিউ নিউ বিজনেস গুলাকে তারা গ্রো করতে চায় কিন্তু পারতেছে না, বা আহ, ওই ক্লায়েন্ট গুলাকে কিভাবে আপনি আউটরিচ করবেন বা ওদেরকে কিভাবে খুঁজে পাবেন। তো আজকের এই মেথডটি দেখানো হবে এবং 10টি নিচে কাজ করলে ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পাবেন। অনেক ভিডিও দেখেছেন যে অনেক নিচ নিয়ে কাজ করতেছেন বা নিয়মিত একটা নিচ নিয়ে কাজ করতেছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু আমি আজকে যে 10টি নিচ আপনাদেরকে দেবো, এই নিচে কাজ করলে ইনশাল্লাহ কাজ করার পর আগের থেকে অনেক বেড়ে যাবে। তো চলুন দেরি না করে আজকে সেই মেথডটি এবং যে নিচগুলো আমি সিলেক্ট করছি আপনাদের জন্য সেগুলো দেখা যাক। তো প্রথমে আমার যে নিচগুলা আমরা বের করেছি আজকে, নিচটা হচ্ছে রুফটপ গার্ডেন, ফটোগ্রাফার, ফ্লাওয়ার শপ, গ্রোসারি শপ, প্রাইভেট টিচার, ক্যাব, ওয়েডিং প্ল্যানার, বার্থডে প্ল্যানার, বার্থডে কেক স্টোর, উডেন স্টোর। এই যে 10টা নিচ আছে, এই 10টা নিচ থেকে আমরা আজকে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করব। তারপর গুগল থেকে অনেকে নিজের ব্যবসায় গ্রো করার জন্য এই গুগলের মধ্যে অ্যাডস দিয়ে তাদের তাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ডকে টপে আনার জন্য এবং তারা সার্চ রেজাল্টে প্রথম থাকার জন্য কিছু দিনের জন্য থাকার জন্য তারা আহ, গুগলে প্রায় অনেক টাকা খরচা করতে যায়। ধরেন এক্সাম্পল, ধরেন একটা অ্যাডস ক্যাম্পেইন করে, গুগল অ্যাডস এর অ্যাডস ক্যাম্পেইন করতে 200, 300, 500 ডলার স্পেন্ড করে, কিন্তু তারা বেশি দিন সেটাকে র্যাঙ্কে রাখতে পারে না। করে ধরেন তারা বাজেট যতদিন থাকেন, ধরেন 10 দিন, 5 দিন, 10 দিন, যতদিন থাকে ততদিন পর্যন্ত তারা গুগলে র্যাঙ্কে প্রথমে থাকে, পরবর্তীতে তারা আর থাকে না। তো তাদেরকে আপনার আউটরিচ করবেন যে আহ, আমি দেখেছি আপনারা যে গুগলে আপনি অ্যাডস দিয়ে একটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড বা 10টা কিওয়ার্ডের প্রথমে থাকেন, কিন্তু আজকে আপনার জন্য নিয়ে আসলাম আমরা, ধরেন এসইওর মাধ্যমে কিভাবে আপনি অর্গানিকলি আপনি প্রথম পেজে থাকবেন সেটা আপনি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন। তো সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে পার্ট টু পার্ট। তো আজকে চলুন, তো কিভাবে ক্লায়েন্ট গুলা আপনি আউটরিচ করবেন। প্রথমে আপনাকে যে নিউজগুলো দেওয়া হয়েছে এখানে, এগুলা আমরা সার্চ করবো। সার্চ করার পরে প্রত্যেকটা সার্চ করার পরে দেখবেন যে গুগলে প্রথমে আপনি গুগল কানাডা নিয়ে কানাডা সার্চ করবেন, কারণ এমনি সার্চ করলে বাংলাদেশের রেজাল্ট চলে আসবে। আসলাম, আসার পরে ধরেন গুগল রুফটপ গার্ডেন, ধরেন আপনি যে সিটিতে কাজ করতে চান, ধরেন গুগল কানাডা ইন টরন্টো সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন তারা ফার্স্ট পেজে কোনো অ্যাডস নাই, সেকেন্ড পেজেও নাই। তো আমরা আমরা খুঁজবো যে কোন পেজে অলরেডি ক্লায়েন্ট তারা অ্যাড রান করেছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে চলে গেছে, কিন্তু তাদের দরকার ছিল টাকা, তারা টাকা ডালতেছে কিন্তু তারা প্রথম পেজে আসতে পারে না। এই যে এক্সাম্পল, এই যে দেখেন কাস্টম ল্যান্ডস্কেপ ডিজাইন, এটা ধরে এন্টার নিলাম, কিন্তু আমরা এটাকে টপ পয়েন্ট 3 নাম্বার 4 নাম্বার পেজে পাইছি, কিন্তু তার দরকার ছিল প্রথম পেজে। কিন্তু তাদেরকে আমরা আউটরিচ করবো যে আমরা আপনার ওয়েবসাইটের যে সার্ভিসটা আছে এটা প্রথম পেজে নেওয়ার চেষ্টা করবো বা প্রথম পেজে নেবে, এরকম এরকম আর কি। তো আসুন আমরা আরো খুঁজি। এই যে এখানে আরেকটা পাইছি। এভাবে আমরা প্রতিনিয়ত যদি খুঁজতে থাকি ডে বাই ডে, প্রতিনিয়ত টার্গেট করলাম 20টা, 30টা, 40টা, এভাবে ওয়েবসাইট খুঁজে বার করবো যারা অলরেডি গুগল অ্যাডস করতেছে কিন্তু ভালো রেজাল্ট পাইতেছে না। তাদেরকে আমরা কিভাবে গুগল অ্যাডস থেকে বেনিফিট, গুগল অ্যাডস থেকে কনভার্ট এসিও তে নিবো, কারণ এসিও তে কিন্তু একবার চলে আসলে এটা সবসময় থেকে যাবে, কিন্তু গুগল অ্যাডস বেশিক্ষণ থাকবে না। ধরুন যতদিন আপনি বাজেট স্পেন্ড করবেন অথবা ডলার স্পেন্ড করবেন ততদিন পর্যন্ত আপনি ফার্স্ট পেজে থাকবেন, কিন্তু সব লং টাইমে থাকবেন না। সেই জন্য তাকে এটা বোঝাতে হবে ক্লায়েন্টকে যে আপনি যেভাবে মার্কেটিং করতেছেন এটা হয়তো আপনি লং টাইমের জন্য এভাবে পারবেন না, শর্ট টাইমে লং টাইমের জন্য পারবেন না। লং টাইম করতে গেলে আপনার এসিও এসিও করতে হবে ওয়েবসাইটকে, এবং এসিও ফ্রেন্ডলি করতে হবে। অথবা যদি আপনি গুগল এক্সপার্ট হন, আপনি গুগল অ্যাডস, তারা কেন গুগল অ্যাডস দিয়েও কেন ওই প্রথম পেজে আসতেছে না তাদের ad, ওইগুলা নিয়ে আপনি ডিসকাশন করতে পারেন তার সাথে। অথবা যদি আপনি ফেসবুক এক্সপার্ট হন, ওই ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কিভাবে ব্যবসায় প্রসার করা যায়, ওইটাও আপনার ক্লায়েন্টের সাথে আলোচনা করবেন। তো ধরুন আমরা এমনি খুঁজলাম, ধরুন আমরা এক্সাম্পল আজকে যে লং ভিডিও না, তো আমরা শর্ট ভিডিও করে আজকে যে আমি যেটা বুঝাই দিতেছি সেটা আজকে বুঝাই দিতেছি। ধরুন আজকে আমরা দুইটা ওয়েবসাইট পেয়েছি, দুইটা ওয়েবসাইট আমরা আমাদের যে সিটটা আছে সেইটা নিলাম। এই যে এখানে ওয়েবসাইট নিজ কি ছিল, নিজ নিজ হয়েছে রুফ গার্ডেন,
তো আমরা কি কিওয়ার্ড দিয়ে তাদেরকে পাইছি যে রুফ গার্ডেন ইন টরন্টো। তো এখানে আমরা টরন্টো দিলাম। স্ট্যাটাস হচ্ছে আমরা ইমেল সেন্ড করেছে কিনা নাকি করি নাই, তো এটা আমরা পরে দিচ্ছি এখানে। ধরেন আরেকটা ওইটাও আমরা নিয়ে আসি এখানে। তো এখানে বোঝার সাথে আমরা দুইটা ওয়েবসাইট নিয়ে আসলাম। তো তারপর আমরা তাদেরকে কিভাবে আউটরিচ করবো, আউটরিচ করার জন্য তাদের যে ইমেল গুলো আছে, তাদের ইমেল গুলো আছে ওইগুলো আমরা খুঁজে বের করবো ওয়েবসাইট থেকে। কারণ আমরা এখানে কিন্তু অনেকগুলো ইমেল পাবো একটা ওয়েবসাইটের ভিতরে, কিন্তু সবগুলো ইমেল যদি আপনি সবগুলো ইমেলে ট্রাই করে হবে না, কিন্তু যেটা দরকারি ইমেল সেটাতে আমাদেরকে ট্রাই করতে হবে। এক্সাম্পল ধরেন এখানে একটা ওয়েবসাইট কিন্তু ফ্র্যাঞ্চাইজিস হয়ে থাকে। ধরেন একটা ওয়েবসাইট যদি বড় হয়ে থাকে, তো এগুলার কিন্তু অনেক সাব ব্রাঞ্চ থাকে। একটা সিটি আছে যে রুফটপ বিজনেস, এটা আছে, ধরেন এটার সাব ব্রাঞ্চ অনেকগুলো থাকতে পারে। টরন্টোতে থাকে, ওরিয়েন্টোতে থাকতে পারে, যেগুলা সিটি আছে সবগুলা সিটিতে থাকতে পারে। তো আমরা যে যে সিটিতে কাজ করেছে ওই সিটির ইমেলটা নিব, অথবা যে ওয়েবসাইটে যে মেন যে হায়ারিং পেজ থাকে অথবা কন্টাক্ট পেজ থাকে ওইগুলা নিব, অথবা এইচআর হিউম্যান রিসোর্সের ইমেল থাকে ওইগুলা নিব। ওইগুলা নিয়ে আমরা মেসেজ পাঠাবো। ধরেন এক্সাম্পল আমরা এখান থেকে এখানে দেওয়া আছে যে ইমেল হ্যালো, ধরেন আমরা ইমেলটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমাদের আহ, এখানে রাখলাম। তো এভাবে আমরা ওই ওয়েবসাইটটার ইমেলটা কালেক্ট করে নেব। অনেক সময় কিন্তু আমরা ওয়েবসাইটের মধ্যে ইমেল খুঁজে নাও পাইতে পারি, কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার ভিতরে গিয়ে আমরা ইমেলটা খুঁজে নেব। ফেসবুকে থাকতে পারে বা নাও থাকতে পারে, যদি না থাকে তো এটা তো আর কিছু করার নাই। আর এখানে আছে কিনা, এখানেও নাই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ইমেল তারা দেয় নাই, প্রোভাইড করে নাই। তো ধরেন আমরা এটা বাদ দিয়ে দিলাম। তো ধরেন আমরা এক্সাম্পল একটা ইমেল পাইলাম, এরকম ভাবে আমরা প্রতিনিয়ত খুঁজতে হবে যে নিচ নিলাম, নিচের উপর বেস করে কে কে গুগল অ্যাডস করতেছে অলরেডি তাদেরকে খুঁজে বের করবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে পেড অ্যাডস থেকে এসইও ফ্রেন্ডলি করা ওয়েবসাইটকে অনেক লাভজনক। এটা তাদেরকে বোঝাতে হবে যে কি দরকার, কেন দরকার, বা এগুলো বোঝাতে হবে। ধরেন এক্সাম্পল আমরা যে ইমেলটা নিলাম, এরকম ধরেন আমরা ডেইলি যদি 20টা অথবা 30টা নেই, তো প্রতিবার ডে বাই ডে যখন যদি আমরা কাজ করতে থাকি, তো অবশ্যই আমরা ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। ধরুন এক্সাম্পল আমরা এই একটা একটা নিলাম, একটা এটাকে আমরা কিভাবে ইমেল করবো সেটা আজকে দেখাবো এখন। ধরেন এখন আমরা যে ওয়েবসাইটের ইমেলটা আমরা খুঁজে পেয়েছি, এই ওয়েবসাইটের ইমেলটা এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে দিব। তারপর সাবজেক্ট আমরা দেখলাম, এই সবকিছু নিয়ে আসলাম। ধরেন যে তাদেরকে আমরা কি ইমেল পারবো সেই ইমেল টেমপ্লেটটা আমার কাছে আছে, এখানে আমি আগে থেকে লিখে রাখছি সুবিধার্থে। তো ইমেল টেমপ্লেটটা এখানে দুইটা ইমেল টেমপ্লেট আছে। ধরেন আমরা এটা দিয়ে স্টার্ট করবো, ধরেন এটা দিলাম আমরা। ওয়েবসাইটটা ছিল, এটা হচ্ছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে ইমেল যে বডিটা আছে ওইটা নিয়ে আসবো এখান থেকে। এক্সাম্পল ধরেন ওয়েবসাইটটা যে ডিয়ার ম্যানেজার, ধরেন তাদেরকে যদি আপনি যে বড় ইমেল দেন বা তাদেরকে যদি বস্তা বস্তা ইমেল দিয়ে রাখেন, তাহলে তাদেরকে থেকে কিন্তু আপনি রিপ্লাই পাবেন না। তো তাদেরকে বোঝাতে হবে যে আপনি তার জন্য তার টাইমের সময় দিতেছেন বা টাইমের মূল্য দিতেছেন। তো সেই জন্য আমি দিস আই হোপ ইউ ফাইন্ড ওয়েল, আই আন্ডারস্ট্যান্ড ইউর টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। কারণ টাইমের প্রতি আমি সম্মান দিতেছি, তো ক্লায়েন্টও আপনার প্রতি সহানুভূতি দেখাবে, তার সাথে কথা বলার ট্রাই করার চেষ্টা করবে। ধরেন আমি এখানে দিলাম এটা, ধরেন আমি যে আমার যে এক্সপার্টিস আছে, আপনার যে নাম আছে, ধরেন আপনার নাম, ইওর নেম দিলাম। আর আপনি যে নামটাকে এখানে এখানে দিবেন, ধরেন আপনি যে বিষয়ে স্পেশালি, ধরেন ডিজিটাল মার্কেটিং থাকতে পারে, এসইও থাকতে পারে, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, অথবা আপনার গুগল এডস এক্সপার্ট হতে পারেন, ফেসবুক এড এক্সপার্ট হতে পারেন। আপনি যে নিশের উপর এক্সপার্ট, আপনি যে নিশের সার্ভিস দিবেন ওই সার্ভিসটা দিবেন। ধরেন এখন এখানে যে ইউর ওয়েবসাইট ইউআরএল, যদি আপনার যে ওয়েবসাইট থাকে তো আপনি ওয়েবসাইট দিলেন, যদি না থাকে তাহলে ওয়েবসাইটের জায়গাটা কাইটা ফেলবেন। ধরেন আই ফাউন্ড ইউর ওয়েবসাইট এখান দিয়ে দিবেন। তারপরে এখানে ধরেন দিলেন, এখানে ধরেন আমি প্লাম্বিং সার্ভিসের একটা মেসেজ পাঠিয়েছিলাম। তো প্লাম্বিং সার্ভিসটা বাদ দিয়ে আপনি যে রুফটপ যেটা, যে সার্ভিস যে নিচে আপনি কাজ করতেছেন বা যে নিচটা আপনি খুঁজে বের করছেন ওই নিচটা এখানে দিবেন। রুফটপ ইন ইউএসএ, ধরেন আমি কানাডা খুঁজছি, কানাডা দিয়ে দিব। টরন্টো কানাডা, আই নোটিস ইউর র্যাঙ্কিং ইউর গো, যে সবকিছু আমি এখানে নিয়ে আসলাম। তারপর ওয়েবসাইটের যে মেজর 2টা 3টা প্রবলেম থাকে ওই প্রবলেম গুলা খুঁজে বের করবেন, যে ওয়েবসাইট যে প্রবলেম গুলো আছে। তারপর ওয়েবসাইটের যে প্রবলেমের যে
খুঁজে বের করছেন অটোমেটিকলি তাদেরকে অডিট করে ওই ফাইলটা দিয়ে দিবেন। কারণ যখন আপনি শুধু ইমেল পাঠাবেন যে হাই ইফ ইউ নিড ইসিও সার্ভিস অর ডিজিটাল সার্ভিস, এই ইমেলগুলা প্রতিনিয়ত এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে প্রতিনিয়ত ধরেন আমাকে ইমেল পাঠায় যে ধরেন প্রতিনিয়ত এই যে দেখেন, এই যে এই যে এই সরি সরি এই ইমেলে হয়তো নাই। আমার আরেকটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের প্রতিনিয়ত তারা মেসেজ করায় যে হাই ইফ ইউ নিড ইসিও সার্ভিস, ইফ ইউ নিড ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইফ ইউ নিড ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস, প্রতিনিয়ত আমাকে এরকম ইমেল পাঠাইতে। কিন্তু আহ, আপনি যদি স্মার্ট ওয়েতে তাদেরকে ইমেল সেন্ড করতে পারেন তো আপনি ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবেন। এক্সাম্পল ধরেন আমি এখানে সবকিছু দিলাম, দেওয়ার পরে যে আমরা যে অডিটটা করলাম, যে তাদের যে ওয়েবসাইটটা আমরা নিলাম, নিয়ে কি কি সমস্যা পাইলাম, ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করে একটা অডিট রিপোর্ট তৈরি করে তাদের এই ইমেলের ভিতরে সেন্ড করে দিব। যদি ক্লায়েন্ট এটা যদি ওপেন করে তারপর দেখতে পাবে যে সে আমার জন্য ইমেল তো করেছে, সাথে অডিট রিপোর্টটা করেছে যে আমার কি কি সমস্যা আছে। ধরেন এক্সাম্পল আমি এখানে একটা নর্মালি একটা অডিট আমি দিয়েছি। তো আমি মনে করি যে আপনি নর্মালি দিতে পারেন, একটু প্রফেশনাল করে দিতে পারেন, তারপর প্রেজেন্টেশন দিতে পারেন। তো আমার কাছে 3টা টেমপ্লেট আছে আপনাদেরকে সুবিধার্থে, আপনার সবগুলো আমি ফ্রিতে দিয়ে দিব যাতে আপনারা সেগুলা ইউজ করে যাতে আপনারা ক্লায়েন্ট পান। তো এখানে এক্সাম্পল এখানে একটা অডিট রিপোর্ট আছে, নর্মাল অডিট। আরেকটা যদি চান যে আরেকটা আছে যে আহ প্রেজেন্টেশন, একটা ওয়েবসাইটের সকল প্রেজেন্টেশন, যে ওয়েবসাইটে কি সমস্যা আছে, কি প্রবলেম, কি করলে গ্রো করবো ওয়েবসাইটটা, সবকিছু এখানে ধরেন এখানে আছে। এটাও যে আপনার দরকার এটাও দিয়ে দেবো আমি আপনাদেরকে। আরেকটি আছে, তারপর আরেকটি আছে ধরেন একটা ওয়েবসাইট ধরেন আপনি সবগুলো প্রবলেমগুলো খুঁজে বের করলেন, তারপর আপনার যে মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং প্ল্যান এবং আপনার যে অডিট রিপোর্ট সবগুলো একসাথে এরকম একটা টেমপ্লেট আছে, এটাও আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, আপনারা যাতে সহজে ক্লায়েন্টকে আউটরিচ করতে পারেন। এই 3টা টেমপ্লেট আপনার জন্য ফ্রিতে আমি দিয়ে দেবো যাতে আপনারা সহজে আপনাদের ক্লায়েন্টকে আউটরিচ করতে পারেন এবং ক্লায়েন্টও আপনাদের ইমেলটি দেখে তারা ভাবতে পারে যে এক্সপার্ট অ্যান্ড ইস্যু এক্সপার্ট, আপনাদের কাজ করার জন্য অনেকটা সুবিধা হবে। ধরেন ইমেলটা আমি সেন্ড করলাম, ইমেলটা আমি সবকিছু লিখে তারপর তাদেরকে আমরা সেন্ড করে দিলাম। ধরেন প্রতিনিয়ত যদি আমরা যদি 20টা 30টা 40টা ইমেল ইমেল বের করে তারপর তাদের আউটরিচ করি, অবশ্যই 30 দিনের ভিতরে আমরা ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে যাবে। দেখুন, ফ্রিল্যান্সিং সেক্টরটাও কিন্তু অনেক টাফ। ধরেন আজকে আপনি ক্লায়েন্ট পাইতেছেন, আজকে আমরা একটা কাজ করতেছেন, কিন্তু এই কাজটা লং টাইম থাকবে এরকম এরকম সব সময় থাকে না। ধরেন আজকে আপনি ভালো মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতেছেন, কিন্তু আফটার 6 মাস পরে কিন্তু আপনি সেই 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন না, আবার পারতে পারেন। সবকিছু রিজিকের উপর, রিজিকের মালিক আল্লাহ। আপনাকে যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে ততটুকু আপনি কাজ পাবেন না, ততটুকু কাজ করতে পারবেন, এর বেশি আপনি কাজ করতে পারবেন না। তো সুতরাং আমাদের যখন ফ্রিল্যান্সিং এ আসছি, এটা যখন একটা মুক্ত পেশা, যখন আমরা কাজ করতেছি প্রতিনিয়ত কাজকে কিভাবে আরো বড় স্কেল আপে করা যায় ওইভাবে চেষ্টা করবো, যেন একটা কাজের উপরে ডিপেন্ড না হয়, প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করবো। ধরেন আমরা আজকে একটা ক্লায়েন্ট পাইছি, হয়তো আমরা ক্লায়েন্ট আজকে পাই এটাতে যেন ডিপেন্ডেন্ট হবে এরকম না। ধরেন আজকে ক্লায়েন্ট পাইছি, কালকে আমরা কিভাবে নতুন একটা ক্লায়েন্ট খুঁজে পাবো বা ক্লায়েন্ট খুঁজে বের করার চেষ্টা করবো, প্রতিনিয়ত ক্লায়েন্ট পাবো। আজকে ধরেন আমি একটা ক্লায়েন্টের জন্য 5 ঘন্টা কাজ করলাম, কিন্তু 6 ঘন্টা টাইমটা যেন 5 ঘন্টার পরে যেন সেই যে টাইমটা থাকে আমার হাতে অথবা আপনার হাতে, ওই ওই টাইমটাতে যেন আমরা প্রতিদিন ক্লায়েন্ট খুঁজতে থাকি। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক কঠিন, অনেক টাফ। যতটা কঠিন ততটাই সহজ। ধরেন অনেকের ফাইবার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, প্রতিনিয়ত অর্ডার আসতেছে। হয়তো অনেক সময় ফাইবারের ফেক রিভিউ অথবা হ্যাকিং হয়ে যাওয়ার কারণে ওইগুলো কিন্তু ব্যান হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় এটি। তো সুতরাং সেজন্য আমাদের মার্কেট প্লেসে একটা ভালো একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে। কারণ আউট অফ মার্কেট প্লেসে মানে ক্লায়েন্টের যদি আউট অফ মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্টের বান্ডা ক্লায়েন্টের উনি এখানে,